আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব লেআউট রিবর্সের ভিতরে কলাম। কলামসের ভিতরে আমরা ১ম এ দেখতে পাচ্ছি যে 1 কলাম। অর্থাৎ এই যে লেখাগুলো আছে এটা 1 কলামের কাজ। আমরা যদি কলামটাকে দুভাগে ভাগ করতে চাই তাহলে আমরা জাস্ট এখান থেকে 2 কলামে ক্লিক করলেই কলামটা ২ টা ভাগে ভাগ হয়ে যাবে। আমি একটু সহজভাবে বোঝার জন্য এগুলোকে জাস্ট একটু কপি পেস্ট করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ২ টা কলমে ভাগ হয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা ২ টা কলমে ভাগ করতে পারবো। তারপরে হচ্ছে এখানে আছে 3 কলাম। 3 কলামস এ ক্লিক করলে ৩ টা কলমে বিভক্ত হয়ে যাবে। দেন তারপর আছে লেফট। আমরা যদি ক্লিক করি তাহলে লেফট সাইডের কলামটা থাকবে ছোট, রাইট সাইডের কলামটা থাকবে বড়। তারপরে আছে রাইট। রাইট সাইডের কলামটা হচ্ছে বড় থাকবে, লেফট এরটা ছোট। এইভাবে হচ্ছে আমরা আ কলমসের ব্যবহার করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। আমরা অনেক সময় দেখি যে ট্রু কলমসের দিয়ে অনেক সময় কবিতা লেখা থাকে বা আমাদের কোনো শর্ট কোনো যদি হচ্ছে সেন্টেন্স থাকে, একটা পেজের ভিতরে হচ্ছে আমরা এরকম করে সাজায় লিখতে পারি। বা এই ৩ টা কলমের বাইরে যদি হচ্ছে আমাদের কোনো কলম প্রয়োজন হয়, তাহলে আমরা মূল কলমসে যাবো। মূল কলমসে যাওয়ার পরে একটা এরকম উইন্ডো চলে আসবে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 কলাম। একটা কলামেই আ আছে 2 কলাম, 3 কলাম যেগুলো আমরা বাড়িতে অলরেডি করে আসছি। এখান থেকে যদি আমরা নাম্বার অফ কলামস এ ক্লিক করি, করে যদি এখান থেকে 4 করে দেই, দিয়ে ওকে দেই, তাহলে দেখতে পাবো যে ৪ টা কলামে ভাগ হয়ে গেছে এভাবে। আর বেসিক্যালি ২ এর অধিক কলম হচ্ছে ব্যবহার করে আ জার্নালিস্টের টাইপাররা যারা পত্রিকা লেখালেখি করেন। তো আমরা এখান থেকে অ্যা ৩ এর অধিকও দিতে পারি। আর এখানে আছে স্পেসিং। স্পেসিংটা হচ্ছে আমরা একটা কলমস আরেকটা কলমসের মাঝখান থেকে যে দূরত্ব দেখতে পাচ্ছি এটা। আমরা যদি ক্লোজ করে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এখান থেকে আমাদের 5 এর পরিবর্তে 1 অথবা 2 দিয়ে আমরা জাস্ট ওকে করি। দেখতে পাবো যে স্পেসটা অনেকটা গায়ে চলে আসছে। এভাবে হচ্ছে আমরা স্পেসটা কমাইতে পারবো। দেন তারপরে যদি আমরা চাই আ যে এইখান থেকে আ ট্রু কলাম করার পরে আমরা কলামসের মাঝখান দিয়ে যদি একটা লাইন দিতে চাই, এই যে লাইন বিটুইন, তাহলে দেখবো যে ২ টা কলামের মাঝখান বরাবর একটা আমাদের স্ট্রোক টাইপের দাগ চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা কলমসের আ বিভিন্ন ধরনের ব্যবহার করতে পারি। আরো অ্যাডভান্সলি হচ্ছে যে আমরা দেখি যে এখানে ইকুয়াল কলাম ওয়াইট এখানে যদি আমরা চেক মার্কটা তুলে দেই, তাহলে সেম এই লেফট রাইট এর মতো আমরা এখান থেকে কলমটা আ ছোট বড় করতে পারবো। আমরা জাস্ট এখান থেকে একটু দেখি। স্পেসিংটা ছোট বড় আছে। আর এইখান থেকে ওয়াইড হাইটটা ছোট বড় হয়েছে। এটা আমরা এখানে লেফট রাইট এ দেখছি। তো এভাবে হচ্ছে আমরা কলমের ব্যবহারগুলো করতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।